নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে এডুকেশন বইটা রয়েছে, অর্থাৎ যে তোমাদের শিক্ষাবিজ্ঞান বইটা রয়েছে, এই বইটা থেকে তোমাদের দুইটা অধ্যায় আমি তোমাদের সাজেশন দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা খুব দেখেছো, তোমরা ভিডিওটাকে লাইকও করেছো। তো তোমরা অবশ্যই এখন তোমরা দেখবে তোমাদের দুইটা অধ্যায় থাকবে এখানে। একটা শিক্ষার মনোবৈজ্ঞানিক দিক, এই অধ্যায়টা তোমাদের শুরু হচ্ছে এখান থেকে। তো এই অধ্যায় থেকে তোমাদের 2 মার্কসগুলি পড়বে। দেখো, তোমাদের সাধারণ মানসিক ক্ষমতার দুটি বৈশিষ্ট্য আলোচনা করো, সাবলীলতা কত প্রকার ও কী কী, বিশেষ মানসিক ক্ষমতার দুটি বৈশিষ্ট্য কাকে বলে অবশ্যই শিখবে, পেশনা চক্র কী, পেশনার স্তরগুলি আলোচনা করো। তারপরে ব্যক্তিগত বৈষম্য কত প্রকার ও কী কী, সৃজনশীলতার দুটি উপাদান লেখো। তারপর সৃজনশীলতা কী, সাধারণ মানসিক ক্ষমতা কী বা বুদ্ধির সংজ্ঞা কী তোমরা অবশ্যই শিখবে, স্থান প্রত্যক্ষণের ক্ষমতা কী, বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে, পেশনা কত প্রকার ও কী কী, থাস্টনের মতে প্রাথমিক মানসিক শিক্ষা কতটি ও কী কী, কয়টি ও কী কী, ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তি স্বতন্ত্রবাদ কী, পেশনাকে কেন শিক্ষণের রাজপথ বলা হয়, বুদ্ধির দুই প্রধান তথ্যটি কী, সৃজনশীলতার বিকাশে শিক্ষকের দুটি ভূমিকা, সৃজনশীলতা চিহ্নিতকরণের উপায় বা পদ্ধতি, ব্যক্তিগত বৈষম্যের দুটি কারণ, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের দুটি প্রভাব, পেশনার দুটি বৈশিষ্ট্য আলোচনা করো, পেশনার সংজ্ঞা দাও, পেশনার দুটি নির্ধারক আলোচনা করো, পেশনার দুটি উপাদান আলোচনা করো। মানে যা যা কোশ্চেন আসার মতো অধ্যায় থেকে সবগুলি তোমাদের দিয়েছি। তোমরা যদি খুব সুন্দরভাবে পড়ো, তোমরা এডুকেশনে একদম 99% তোমরা গ্যারান্টি এখান থেকে তোমরা একটা কমন পাবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের 3 মান থাকছে। তো 3 মান তোমরা পড়বে। সৃজনশীলতা শিশুদের কীভাবে চিহ্নিত করা যায় তা লেখো। সহজাত বৈষম্য প্রকারভেদ আলোচনা করো, পেশনার প্রকারভেদ আলোচনা করো, পেশনার 3টি নির্ধারক বা শর্ত আলোচনা করো, পেশনা সৃষ্টিকারী অন্তর্গত 3টি উপাদান লেখো, শিক্ষাক্ষেত্রে পেশনার প্রভাব, গুরুত্ব, ভূমিকা আলোচনা করো, বুদ্ধির 3টি বৈশিষ্ট্য লিখো, শিক্ষায় ব্যক্তিগত বৈষম্যের 3টি প্রভাব, গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো, সাধারণ মানসিক ক্ষমতা 3টি বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ মানসিক ক্ষমতা 3টি বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, ব্যক্তিগত বৈষম্যের প্রকারভেদ আলোচনা করো, পেশনার চক্র বা স্তরগুলি উল্লেখ করো, অর্জিত বৈষম্যের প্রকারভেদ, বুদ্ধির জি উপাদান এবং এস উপাদানের মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই শিখবে। সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট, পেশনার 3টি বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলতার 3টি উপাদান ও কি উল্লেখ করো, সাধারণ মানসিকতা বিশেষ মানসিকতার মধ্যে পার্থক্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই অধ্যায় থেকে তোমাদের 4 মানও থাকছে। তো 4 মান তোমরা পড়বে। ব্যক্তিগত বৈষম্যের কারণগুলি আলোচনা করো, সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করো, পেশনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সাধারণ মানসিক ক্ষমতা বৈশিষ্ট্য কাকে বলে সব সুন্দরভাবে লিখবে, বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য কাকে বলে সুন্দরভাবে লিখবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্থক্য শিখবে। সৃজনশীলতার উপাদানগুলি এত ইম্পর্টেন্ট না, তোমরা অবশ্যই পড়ে নিয়ে তবো। সাধারণ মানুষের ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য, এটা সাধারণ মানসিক হবে এটা। ঠিক আছে, সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ স্পিয়ারম্যানের দুই উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। সৃজনশীলতা শিশুদের কীভাবে চিহ্নিত করা যায়, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাব ও গুরুত্ব আলোচনা করো। থাস্টনের যে তথ্যটা, এটা তোমরা শিখে নিও। ঠিক আছে, তারপর পেশনার নির্ধারক বা শর্ত, পেশনা সৃষ্টিকারী উপাদানগুলি কী, শিক্ষাক্ষেত্রে বুদ্ধিকে কীভাবে প্রয়োগ করা হয়, শিক্ষার কোন কোন দিকগুলি বুদ্ধির দ্বারা প্রভাবিত হয় তা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শিখে নিও তোমরা। এরপর অধ্যায় তোমাদের থাকছে শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ। এই অধ্যায় থেকে তোমাদের 2 মানগুলি পড়বে। স্বাধীনতা কত প্রকার ও কী কী, শৃঙ্খলা কত প্রকার ও কী কী, সৃজনাত্মক কার্যাবলী কাকে বলে উদাহরণ দাও, সামাজিক শিক্ষামূলক কার্যাবলী কাকে বলে উদাহরণ দাও, শরীরচর্চামূলক কার্যাবলী কাকে বলে উদাহরণ দাও, সহপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে উদাহরণ দাও, মূল্যবোধের শিক্ষা বলতে কী বোঝো উদাহরণ দাও, অন্তত শৃঙ্খলা কাকে বলে, বহিরত শৃঙ্খলা কাকে বলে, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 2টি উদ্দেশ্য, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 2টি উপযোগিতা, আন্তর্জাতিকতা বোধের মূল কথা কী, আধুনিক ধারণা অনুযায়ী শৃঙ্খলা কী, প্রাচীন ধারণা অনুযায়ী শৃঙ্খলা কী, মূল্যবোধ শিক্ষার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো, শিক্ষার মাধ্যমে মূল্যবোধ বিকাশের 2টি উপায় আলোচনা করো, মূল্যবোধের সংকট বলতে কী বোঝো, জাতীয় সংহতির পথে 2টি বাধা উল্লেখ করো, জাতীয় সংহতির জাগরণের শিক্ষকের ভূমিকা আলোচনা করো, জাতীয় সংহতির 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো, আন্তর্জাতিকতাবাদের আচরণের শিক্ষা 2টি ভূমিকা আলোচনা করো, আন্তর্জাতিকতাবোধের 2টি প্রয়োজনীয়তা আলোচনা করো। ঠিক আছে, তোমরা অবশ্যই পড়বে, এগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 4 মান তোমরা পড়বে এই অধ্যায় থেকে। মূল্যবোধের শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো, শিক্ষার মাধ্যমে মূল্যবোধ বিকাশের উপায় বা পদ্ধতি আলোচনা করো, শিক্ষায় শৃঙ্খলার গুরুত্ব আলোচনা করো, সহপাঠ্যক্রমিক কার্যাবলী উপযোগিতা বা গুরুত্ব আলোচনা করো, জাতীয় সংহতির পথে অন্তরায় বা বাধাগুলি আলোচনা করো, জাতীয় সংহতির জাগরণে শিক্ষকের ভূমিকা বা শিক্ষার ভূমিকা আলোচনা করো, আন্তর্জাতিকতাবোধ জাগরণে বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য খুবই ইম্পর্টেন্ট, স্বাধীনতা শৃঙ্খলার মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট, বিদ্যালয়ে কীভাবে শৃঙ্খলা স্থাপন করা যায়, জাতীয় সংহতির প্রয়োজনীয়তা আলোচনা করো, আন্তর্জাতিকতাবোধ বিকাশের প্রয়োজনীয়তা আলোচনা করো, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই এগুলি পড়বে। ঠিক আছে, তো নেক্সট ভিডিও থাকছে তোমাদের পরের বাকি 2টা অধ্যায়। তোমরা অবশ্যই সুন্দরভাবে ভিডিওটা দেখেছো। ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।